ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ 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 ভালো আছি। তো যাই হোক, অনেক দিন পরে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা অনেক দিনেরই, কিন্তু মানে টাইম মতো পোস্ট করতে পারিনি। তো এই দেখো, এখন আমরা সরস্বতী পুজো দেখতে যাচ্ছি। সবাই যায় সকালবেলা, আর তো সন্ধ্যার দিকে যাচ্ছিলাম। তো যাই হোক, যাওয়ার অনেক কারণ আছে, কারণ একটু ব্যস্ত ছিলাম, একটু কাজের মধ্যে ছিলাম। তার মধ্যে ফাঁকা যখনই হয়েছে তখনই ঘুরতে বেরিয়ে গেছি। তো দেখো, সবাই বাড়ির দিকে যাচ্ছে, সব কাপল, কেউ একা না। মানে এত বাইক যাচ্ছে যাচ্ছে, আমি ভাবলাম একটুখানি ভিডিও করি। তো যাই হোক, তোমাদের সবাই কেমন সরস্বতী পুজো কাটলো সেটা কমেন্টে জানিও। আমাদের তো ভীষণই ভালো লেগেছে। তো সবার ফার্স্টে আমরা চলে গেছিলাম, আমি আমার কলেজে গেছিলাম। তো সেখানটা থেকে স্টার্ট করলাম ঘোরা। আর দেখো, এটা আমাদের কলেজের সরস্বতী ঠাকুর। তো সেখান থেকে আমরা আরেক জায়গায় গেছিলাম, তো সেটাও তোমাদের দেখাচ্ছি। তো প্রত্যেকবারই আমাদের কলেজে খুব মজা হয় সরস্বতী পুজোয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাতেও অনেকে থাকে। তো যাই হোক, এবার আমার একটু লেট হয়ে গেছে। তো সেখান থেকে দেখো, এখন চলে গেছিলাম আমাদের ওখানে একটা সরস্বতী মণ্ডপে। দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে। আর গাইস, তোমাদের কি বলবো, মানে সরস্বতী ঠাকুরটারে দেখো, এত কিউট না, মনে হচ্ছিলো কি ওকে কোলে নিয়ে আমি বাড়ি চলে যাই। মানে এতটা সুন্দর লাগছিল মুখটা। আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। আর এটা বেশি দূর না, আমাদের বাড়ির থেকে প্রায় 20 মিনিট দূরে। তো দারুণ লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর যে যে এই মণ্ডপে গেছিলে ঠাকুরটাকে দেখতে, তারাও কমেন্টে জানিও যে হ্যাঁ, আমরাও দেখেছি। তো যাই হোক, দেখো এদিকে এখন টোনা বসে বসে দেখছিল ঠাকুরটাকে। ওই বলছিল, আমি বলার আগে ও বলছিল যে এত সুন্দর দেখতে, যেন মনে হয় আমি কোলে করে ওকে বাড়ি নিয়ে যাই। তো যাই হোক, আর এদিনকা আমার পুকুর একটা দুষ্টুমি দেখাই। দেখো, ওর এই ফার্স্ট হাতে খড়ি হচ্ছে। মানে ও হাতে খড়ি দিতে গিয়ে এত কান্না করছিল না, এত কান্না করছিল যে ওর হাতে খড়ি দেবেই না। তো দেখো, তার মধ্যে ওর হাতে খড়িটা হয়ে গেল। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এবার আমার কথা না, এই তো লিখে দাও, তোমার কাছে লিখে দাও, লিখে দাও, এই বইয়ের ভিতরে লিখে দাও। এবার গান চালাবো আমার কথা। তো ওখান থেকে সরস্বতী পুজো দেখে থেকে তার 2 দিন পরে আমি চলে গেছিলাম আমাদের বাড়ি। বললাম না, ভিডিওটা অনেক দিনেরই, আর বেশ কয়েকদিন ধরেই করেছি, একদিনের না। তো সেখানটা গিয়ে দেখো, এদিকে মিকির জন্য 1 প্যাকেট বিস্কুট নিয়ে গেছিলাম। আর লজ্জাপতিকে বিস্কিট খাইয়ে দিচ্ছে আমার টোনা, মানে আমার হাজব্যান্ড। ও দেখো কতটা লজ্জা পাচ্ছে, যখনই দেখছে না আমি ভিডিও করছি, ও বিস্কুটটা মুখে নিচ্ছে আর মুখটা ঘুরিয়ে ফেলছে অন্যদিকে, যে ক্যামেরার দিকে তাকাবে না। তোমরা দেখতে থাকো, দেখতে পাবে। দেখো মুখটা ঘুরিয়ে নিয়েছে, পুরো টাইমটাই না এরকম করছিল। আমি দেখো ভিডিও করছি, আমার দিকে আর চোখে তাকাচ্ছে আর মুখটা ওইদিকে ঘুরিয়ে ফেলছে। মানে ও আর কি, ওর মুখটা ক্যামেরায় দেখাবেই না, কিন্তু খেতে তো হবেই। ওর ফেভারিট বিস্কিট, ক্রিম বিস্কিট, ও তো খাবেই। তো যাই হোক, তাই নিয়ে আমরা সবাই প্রচুর 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 হাসাহাসি করছিলাম, যে দেখো কতটা লজ্জা পায়। ও বোঝে যে আমার ভিডিও হচ্ছে। তো এদিকে দেখো, এখন মিকিকে আবার সুন্দর করে ভেঙে ভেঙে খাইয়ে দিচ্ছে। আর মিকি না প্রচুর, মানে ওকে যদি কেউ খাইয়ে দেয় তো ওটা বেশি পছন্দ করে নিজে খাওয়ার থেকে। কত কিউট লাগছে না মিকিকে। লাস্ট ব্যাস, ওর এখন খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমি এদিকে টোনাকে বলছিলাম একটু তাকাও তাকাও, আর মিকি তো আরও খেতে যাচ্ছে, কিন্তু আর নেই, তাই বলছিল টোনা। তো যাই হোক, আর তোমরা বলো তো এটা কি গাছ, মানে কেউ বলতে পারবে যে এটা কি গাছ? দেখো গাছটার কত, মানে পাতাগুলো লম্বা লম্বা, আর দেখো ফুলও হয়েছে। তো যাই হোক, আমি তোমাদের বলে দিচ্ছি গাছটা কি গাছ। গাছটা হলো এলাচ গাছ।
মানে এত আমি কোনোদিনও সামনাসামনি দেখিনি, আমার মা লাগানোর পরেই গাছটা আমি দেখেছিলাম। আর এই যে আমি ফার্স্ট টাইম দেখছি যে এলাচ গাছের ফুল, দেখো আমি ধরতে গিয়ে একটা ছিঁড়ে গেছে। আর এদিকে দেখো লেবু গাছেও ফুল চলে এসেছে। আর এর পরের ভিডিওটা লেবু গাছের, মানে আমি তোমাদের পুরো লেবুই দেখাবো, এখন ফুল দেখাচ্ছি। দেখো কত ফুল এসেছে, অনেক ফুল চলে এসেছে। তো একসাথে তোমাদের দুটো পুজোর ভিডিও দিচ্ছি। প্রথমে তো সরস্বতী পুজো গেল, আর এখন চলে এসছে শিব পুজো। তো আমিও প্রত্যেকবারই মোটামুটি চেষ্টা করি শরীর ভালো থাকলে শিব পুজো দেওয়ার। তো আমিও দিয়েছিলাম। তো আমি পুজো দিয়ে আমার বান্ধবীদের বাড়ি চলে এসেছিলাম, ওদের বাড়িতেও বড় করে পুজো হয়। তো এই যে হলো আমার বান্ধবী, যাকে দেখলে তোমরা, আর এটা হলো ওদের বাড়ির ঠাকুর। তো তোমরা সবাই নম করে নাও। আর এই দেখো শিবলিঙ্গ, আমি আমাদের ওখানটাই দিয়েছি। ওখানটা বলতে একটু বাজারে এসেছিলাম, বাজারে এসে পুজো দিয়েছি। আর সেখান থেকে আমি ওদের বাড়িতে গেছিলাম। আর আমি প্রহর হিসাবে দিইনি, আমি একবারই দিয়েছিলাম। তার জন্য আমার উপোসও ভাঙা হয়ে গেছে। আর ওদিকে টোনা একটু হাতে হাতে কাজ করে দিচ্ছিল। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই।